স্বাদ বদলের রান্নাঘর থেকে বন্ধুরা প্রত্যেককে আমার শুভকামনা জানাচ্ছি। অনেক সময় ঘরে সবজির ঝুড়িতে কিছু কিছু আনাজ পড়ে থাকে, তখন সেগুলো দিয়ে কী রান্না করব ভেবে পাওয়া যায় না। এরকমই আজকে আমার ঝুড়ির মধ্যে বেশ কিছু পটল পড়েছিল, পাকা পটল। তো পটল দিয়ে ওইরকম পাকা পটল দিয়ে কী করা যায়, তো ভেবে চিনতে যে আইটেমটা আজকে আমি বের করেছি নিরামিষ, সেটাই হেসেলেও হলো এবং এরম অদ্ভুত একটি রান্না আপনাদেরকে দেখানোর ইচ্ছে হলো, কাজেই দেখতে থাকুন আর কি। প্রথমে একটু ধোকার মশলা আমি একটা বাটির মধ্যে নিলাম। লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, বেসন, সামান্য একটু বেসন, 2 চামচা মতো, জল, এবার অন্য একটা প্যানের মধ্যে আমি বেশ কিছু সর্ষের তেল নিয়ে নিলাম। তার মধ্যে একটাই শুকনো লঙ্কা আর একটু জিরে দিলাম। জিরেটা ভালো করে পুড়ে উঠলে সামান্য হলুদের ছিটে, এখানে আমি যে বললাম যে পড়ে আছে পাকা পটল, সেগুলোই আমি বেশ কুচি কুচি করে কেটে শিলপাটাতে বেটে নিয়েছি। কাঁচা পটল বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। তেল ছাড়লে লবণ, টমেটো, এবার আদা আর লঙ্কা বেটে দিয়ে দিলাম এর মধ্যে, চিনি, আর একটু নুন দিলাম। হয়ে গেল আমার পুর। এটা আমি পুর হিসেবে বানালাম। গরম গরম ভাত, এরকম একটা পাতলা ঝোল। এবার এদিকে আমি এই একটা ডিশের মধ্যে একটুখানি জল নিয়ে পাঁপড়গুলো একটু ভিজিয়ে নিলাম। এখানে আমি মশলা পাঁপড়ই নিয়েছি, জল দিয়ে একটু নরম করে নিলাম পাঁপড়গুলো। এইভাবে পটলের পুরটা ভেতরে দিয়ে দিলাম। এবারে যে ধোকার মশলার মিশ্রণটা বানিয়েছি, এটা দিয়ে চার ধারটা একটু মুড়ে নেব, আটকে নেব আর কি,
যাতে মশলাগুলো বাইরে না বেরিয়ে যায়। এটা বেসন দিয়েও করা যেত, কিন্তু আমি দেখলাম ধোকার মশলা দিয়ে করলেই ভাল লাগবে বেশি, এই জন্য ধোকার মশলা দিয়ে করলাম। এক্সট্রা যে মশলাটা থাকবে ওর গায়ের মধ্যে হালকা হাতে একটু এইভাবে মাখিয়ে নিলাম। আমি এখানে 2টো পাঁপড় নিয়ে করেছি। খুব হালকা করেই ঝোলটা বানিয়েছি, কেননা এত মশলা। এইরকম 1 প্লেট ঝোলের সাথে পেঁপের সেদ্ধ, টক দই আর বোঁদে, আর একটা 5 মিশালি তরকারি, এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া হয়ে যায় নিরামিষের দিনে। এইভাবে আমি দুপাশটাই একইভাবে হালকা করে ধোকার মশলা লেপটে দিয়েছি। আগে 4 পাশটা ভালো করে সিল করে দিয়েছি, তারপরে যেটুকু আমার হাতে ছিল ধোকার মশলা এখানে লাগিয়ে নিলাম। ফেলে তো দেওয়া যায় না, ওই জন্য এইভাবেই তৈরি করে ফেললাম 2টো পাঁপড়কে। এবারে তেল গরম হলে এভাবেই আস্তে আস্তে পাঁপড়গুলো ভেজে নিলাম। দুটো পাঁপড়ই ভাজা হয়ে গেল। এবার কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো
একসাথে সম্পূর্ণ মশলাটা বেটে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে কোনো ফোড়ন দিলাম না, কেন এই বাটা মশলাটাই ফোড়ন, বাটা মশলাটাই সব কিছু, এটাই ফোড়নের কাজ করবে তেলে ভাজলে। এইবার নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ, চিনি সব দিয়ে দেবো এখানটায়। ভালো করে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেব। তেল ছেড়ে এলেই জল দিয়ে দেব। এটা আমার মশলার বাটি ধোয়া জল। এবার আমি কিছুটা আলু ভাতে দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটাই দিয়ে দিলাম। এখানে আলু ভেজে দেওয়া যেত, কিন্তু মনে হলো যে কী দরকার শুধু শুধু অত তেল খাওয়ার। আর এটা খেতেও খুব ভাল লাগে, একটা স্টু ঝোলের মতো হয়, ভীষণই ভাল লাগে। শরীর একেবারে টক্সিন মুক্ত থাকে যার সাথে এটা খাই। বললাম যে পেঁপে সেদ্ধ, তারপরে দই, বোঁদে, একটা পাঁচমিশালি তরকারি, সেটিও ভীষণ স্বাস্থ্যকর। তার সাথে এটা একটু মুখরোচক হিসেবে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি আরেকটি ননভেজ চ্যানেল খুলেছি, বেঙ্গলি ফ্লেভার্স বলে। এখন তাতে আমি বাছাই করা সব ননভেজ রান্না খুঁজে খুঁজে, আমার যেগুলো আগের অনেক রান্না ছিল সেগুলো বেছে বেছে সপ্তাহে 3 দিন করে আমি রান্না ওখানে আপলোড করছি। যদি দেখেন খুব ভাল লাগবে, কারণ প্রতিটা রান্নাই খুব কম মশলায়, শুধু ফ্লেভার্সেই, বেঙ্গলি ফ্লেভার্স নামও যেমন, শুধু ফ্লেভারের উপরেই আমি রান্নাগুলো করেছি। যতটা সম্ভব কম মশলা ব্যবহার করেছি, দেখলে আমার ভালো লাগবে।